জলপাইগুড়ি শহর সংলগ্ন তরুলপাড়া এলাকায় জলপাইগুড়ি হলদিবাড়ি রুটের রাস্তায় শুক্রবার গভীর রাতে আনুমানিক 150 বছরের একটি বটগাছ উপড়ে পড়ে যায়। রাস্তা জুড়ে অত বড় গাছ পড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। দাঁড়িয়ে পড়ে ট্রাক, বাস, ছোট গাড়ি থেকে অ্যাম্বুলেন্সও। এই গাছ পড়ে যাওয়ায় এলাকায় বিদ্যুতের কেবল টিভির তার ছিঁড়ে পড়ে। সকাল থেকে কয়েক ঘন্টা ধরে যুদ্ধকালীন পরিস্থিতিতে বৃষ্টিকে উপেক্ষা করে জলপাইগুড়ি সিভিল ডিফেন্স কুইক রেসপন্স টিমের কর্মীরা কাটার দিয়ে গাছ কেটে 8 মুভার দিয়ে কেটে ফেলা গাছ সরিয়ে ফেলে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। এই কাজে জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের পাশাপাশি এলাকাবাসীরা যথেষ্ট সহযোগিতা করে। লাগাতার বৃষ্টির কারণে মাটি নরম হয়ে গাছ উপড়ে পড়েছে বলে এলাকার মানুষের দাবি। এই গতকাল রাত 1:30-2 নাগাদ গাছটা আচমকা পড়ে গেল। এবার আমরা অতটা লক্ষ্য করিনি, রাত্রেবেলা ছিল। সকালবেলা উঠে দেখি একদম খুব বাজে অবস্থা আর কি। তো এই সকালে লোকজন আসছিল, কিন্তু পুলিশ 2-3 বার এলো, ঘুরে গেল, কিন্তু এই কিছুক্ষণ আগে সিভিল ডিফেন্স এসে গাছ কাটা শুরু করলো আর কি। এটা আনুমানিক 150-200 হবে, আনুমানিক। কী গাছ? বট গাছ। কতক্ষণ ধরে রাস্তাটাও আটকে আছে? এটা তো গতকাল রাতে পড়েছে, আজকে এখন আনুমানিক 12টা মনে হয় বাজে। সকাল থেকে তো সব বন্ধ। সকাল হলে বহরমপুর একটা বাস যায়, ওটাও বন্ধ। মানে সেই জন্যই অনেক গাড়িও দাঁড়িয়ে আছে। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক গাড়ি, প্রচুর। প্রাকৃতিক দুর্যোগের কারণে গতকালকে গাছটাও ঝড়ে আর কি পড়ে গেছে। পড়ে যাওয়ার ফলে রাস্তা যানজট সৃষ্টি হয়েছে, লোকজনের অসুবিধা হচ্ছে, অ্যাম্বুলেন্সগুলো যেতে পারছে না। এখন আর কি কাটা হলো গাছটা। হ্যাঁ, কাটলেন ডিপার্টমেন্টের লোকগুলা, হ্যাঁ, সিভিল ডিপার্টমেন্টের লোক। এখন চলাচলের ব্যবস্থা হয়েছে।